রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে। বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা ফেরে আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান, ডাক, স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে, সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটার সামনের দিকে যায় না, মসজিদের দিকে যায় না, অজুখানার দিকে যায় না, অজু করতে যায় না, যাই নামাজের দিকে যায় না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে